সুন্দর গপু শোনা। গপু হ্যাঁ গপু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বেশ অনেক দিন পর তোমাদেরকে একটা ভিডিও দেব। তো সকালবেলা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি মায়ের বাড়িতে। আর যেহেতু সামনে একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য কিন্তু নেমন্তন্ন করতে যাচ্ছি। আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে, একেবারে রাতে আবার তোমার সাথে ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে আমার মায়ের বাড়ি যাওয়ার রাস্তা আর কি। নিচে হচ্ছে নদী আর ওপরে ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়েই কিন্তু লোকজন যাতায়াত করে, ইভেন গাড়িও কিন্তু যায়। এই যে দেখো, ব্রিজ দিয়ে কিন্তু আমরা সবাই পার হচ্ছি, আর ওই পারে রয়েছে টোটো। তো এই পার থেকে ওই পারে গিয়ে তারপরে কিন্তু টোটোতে উঠতে হবে। সেদিন রাতে আর ভিডিও কন্টিনিউ করিনি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকাল ঠিক নয়, দুপুর গড়িয়ে বিকেলের দিকে বলতে পারো। তো চলে এসেছি পিসি বাড়ি, আর বললামই যে আমার আর কি মায়ের বাড়ির যা আত্মীয় আছে সবাইকে নেমন্তন্ন করতে এসেছি। আর আমার শ্বশুর বাড়ির যা আত্মীয় ছিল সেটা কিন্তু আমি এ বাড়ি আসার আগেই সবাইকে নেমন্তন্ন করে এসেছি। বাকি রয়েছে আমার আশেপাশের কিছু মানুষজন, বাজারের কিছু মানুষজন, তো তাদেরকে কিন্তু বাড়ি গিয়ে নেমন্তন্ন করে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার পিসি। দেখো পিসি বাড়িতে কত রকমের ফুল গাছ রয়েছে, ইভেন সর্ষে ফুলও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু গ্রাম, দেখে বুঝতেই পারছো এত বড় উঠোন কিন্তু গ্রামেই সম্ভব। আর পিসিদের মাঠেও কিন্তু অনেক ধরনের চাষ হয়। একেবারে রাত হয়ে গেল, বাড়ি ফিরছি। আর বোনের স্কুটিটাই নিয়ে এসেছি। এখন বাজে ঠিক 8:30। আর দেখুন শুনশান হয়ে গেছে চারিদিকটা। তো এই যে এখন কিন্তু যাব বোনের সাথে একটু দেখা করতে, আর বোন গেছে মেলাতে। রাত্রি 9টা 9:30 রাস্তা এরকম হয়ে যায়। একমাত্র সেটা গ্রামের সম্ভব, শহরের রাস্তা তো সব গম গম করে লোকজনে গাড়ি ঘোড়াতে। এখানে দেখো কতটা শান্ত, মানে আশেপাশে বাড়িঘর খুব দূরত্ব আর কি, দূরে দূরে অনেক বাড়িঘর আছে দূরে দূরে। আর ফরেস্ট, বাগান, আর এই যে মাঝখান দিয়ে রাস্তা। ফরেস্টের দিকে একবার ভিডিও ক্যামেরাটা নিলাম, কিন্তু ফোকাস নিচ্ছে না, তো সেই জন্য রাস্তাতে দেখা যায়। শীতকালে দেখো এখানে খেলাও হচ্ছে, আর মানে একদমই রাস্তা ফাঁকা। শহরে এই ব্যাপারটা থাকে না, লোকজন প্রচুর থাকে। আর রাস্তা কিন্তু ভীষণই ভালো। আর আমাদের কলকাতায় কিন্তু রাস্তা একদমই ভালো না, ওই হাই ট্রেনের কারণে। এখানে রাস্তা দেখতে পাচ্ছ একদম তেল তেল করছে, তাই না? রাস্তা কিন্তু ভীষণই ভালো। চলে এসেছি মেলায়, পিসি বাড়ি থেকে সোজা মেলায়। আর এখানে না বোন হচ্ছে স্টল দিয়েছে। তো সেই জন্য কিন্তু এখানে চলে এসেছি, যেহেতু ওর ড্রয়িং টিচার, যার কাছ থেকে এখনও ড্রয়িং শিখছে, তারই স্টল বোন একটু দেখাশোনা করছে এই আর কি। এই দেখো এখানে কিন্তু পুষ্প মেলা, এখানে নানান ধরনের ফুল রয়েছে। আর এখানে রয়েছে হাতের কাজের সব জিনিস। এখানে কিন্তু সব কিছুই বোতল দিয়ে বানানো ফুলের টব, বা হাতে বানানো কানের, এই ধরনের কিন্তু আর কি সেটগুলো রয়েছে, বা নানান রকমের জিনিস রয়েছে। সব কিছুই কিন্তু হাতের কাছেই। আর এই যে স্বর্ণচিত্ত আর্ট স্কুল, তো বোনের একটা স্কুলও রয়েছে, ড্রয়িং করায় সেখানে। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি কিন্তু নিয়েছি এই যে সূর্যমুখী ফুলের গার্ডারগুলো দেখছো, এই গার্ডারগুলো কিন্তু বোন মেয়েকে গিফট করেছে। তারপর এই যে থালা, এই থালা মাটির থালা, এই মাটির থালা নিয়ে কিন্তু তুমি আর্টও করে নিতে পারো, বেশ সুন্দর লাগবে। আর এই যে আমি বোনের সাথে গল্প করছি, আর বোনের দোকানের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এই স্টলটা বললামই বোনের নয়, বোনের ড্রয়িং স্যারের। তবে টিচার ও বটে, কিন্তু এখনও কিন্তু স্যারের স্টুডেন্টও আছে। এটা হচ্ছে তার পরের দিন, মানে 3 দিনের ভিডিও তোমরা একসাথে দেখতে পাচ্ছ।
তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠে চলে গেছিলাম। আর বাড়ি যাব, মাঠে যাব না, এটা তো হতেই পারে না। তো এই যে মাঠে গেছি, বাচ্চাদের সাথে করে নিয়ে গেছি। বাবা মেয়ে একটা ভিডিও বানালো, আর দেখতে পাচ্ছ আমি নাইটি পরে চলে এসেছি। আর এই দেখো মাঠ আমাদের। তো আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট লাগে। তো আর এখানে না সাপেরও ভয় আছে জানো তো, সেই জন্য আমি মেয়েদের নিয়ে বেশি জঙ্গলে যাইনি। আর তারপর হাতে দেখতে পাচ্ছ সবজি। তো এই যে পালং শাক নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি, মাঠের সবজি বলে কথা, আর একদম ফ্রেশ টাটকা, মানে সবে গাছ থেকে তুলে আনা হলো। আর এখানে না একটা ঠাম্মা দেখতে পাচ্ছ আমার পেছনে আসছে, সেই ঠাম্মাটা আমাকে ছোট্টবেলার থেকে চেনে, কিন্তু দেখো এই বয়সের কারণে, পরিস্থিতির কারণে আমাকে ভুলে গেছে। পাশে যে কাকাটা বোঝাচ্ছে, সে কাকাটা আর কি আমাকে চেনানোর চেষ্টা করছে, মানে ঠাম্মাকে চেনানোর চেষ্টা করছে আমাকে, যে আমি কে বা আমার বাবার নাম কি, আমি কোথায় থাকি, সব বলছে। তারপরে অবশেষে কিন্তু চিনতে পেরেছে, আর আমার মেয়েদের অনেক অনেক আশীর্বাদ করেছে। আমার ঠাম্মাও যদি বেঁচে থাকতো হয়তো এরকমই বয়সী হতো। উনি কিন্তু আমার ঠাম্মার সময়কার, মানে কালের, আমার ঠাম্মা যখন ছিলেন, মানে ঠাম্মার বান্ধবী বলতে পারো। আমার ঠাম্মা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু উনি আমার ঠাম্মার সাথে গিয়ে সময় কাটাতেন, গল্প করতেন। আর আমার ঠাম্মা তো বিয়ের 1 বছর আগেই কোথায় হারিয়ে গেছে, আর উনি কিন্তু আজও আছে, আর ভালোও লাগে অনেক কিছু। ওনাকে দেখলে অনেক কিছু ফিল করতে পারি, মানে ঠাম্মার ব্যাপারগুলো ফিল করতে পারি, যেহেতু ঠাম্মার ফ্রেন্ডস ছিল, তো সেই কারণে। তারপরে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি সবজি নিয়ে। তো ভালোই লাগে এগুলো, এগুলো তো আর শহরে পাওয়া যায় না। এখানে ফ্রেশ ওয়েদার, ফ্রেশ সব কিছু। তো চলো বাড়িতে যাই, তারপরে কথা হবে। এর উপরটা দিয়ে দিলেই তো হলো। তো আমি কত, তাতে আমার অনেক টাকা করে বাঁচবে, 40 থেকে 50 বাঁচবে, বুঝলে? আবার আছে, হ্যাঁ এরকম করে ধরে রাখো, দেখবো আসবে। কই, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেছো, ওরা বারবার আসছে, দেখো আবার আসবে, আবার আসবে, ওরা ছোঁয়াছুঁই খেলছে, ওই যে ওই যে। এবার ওরা চলে যাবে, এবার চলে যাবে মনে হচ্ছে। ওগুলো চলেই যাচ্ছে। সবাই খেলে, দেখেছো পাখিরা খেলছে, এই যে ও একা। ওরা বাড়ি যাবে তাই একটু খেলে নিচ্ছে। যাও বন্ধ করে দাও।